পরিচর্যার সময় আমরা কি তেল দিচ্ছি সেটা যেমন মুখ্য, তেমনি কিভাবে তেলটা দিচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোকড়া চুল অথবা কার্লি হেয়ার বা ঢেউ ফেলানো চুল অথবা ওয়েভি হেয়ারে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে চুলটাকে একটু ওয়েট বা ড্যাম্প রাখা উচিত। ওয়েট অ্যাকচুয়ালি বলা উচিত না, ড্যাম্পই রাখা উচিত, কারণ চুলটা অল্প অল্প ভিজা থাকবে, একদম টুপটুপ করে পানি পড়ছে এমন ভিজা না। এরকম ভিজা বা ড্যাম্প হেয়ারে যদি আপনি তেল দেন তাহলে তেলটা বেশি ভালোভাবে অ্যাবজর্পশন হয়। তেলে থাকা ময়েশ্চার বা আর্দ্রতাটাকে পুরোপুরিভাবে আমার চুল শুষে নিতে পারছে। চুল ড্রাই বা যাদের ওয়েভি কার্লি হেয়ার তাদের জন্য কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশ থিন কনসিস্টেন্সির হয়। আমলাকির এই তেলটা বেশ থিন, তাই আমার চুলে এবং স্ক্যাল্পে খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায়। আলতোভাবে তেলটাকে আমাদের ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পের উপর, এবং খেয়াল রাখতে হবে ম্যাসাজ করার সময় যে আমরা যেন নখ ব্যবহার না করি। স্ক্যাল্পের ম্যাসাজ করার সময় অবশ্যই আঙুলের তালু দিয়ে আমাদের আস্তে আস্তে করে ম্যাসাজ করতে হবে। এই ভিডিওটার স্পিড একটু বাড়ানো হয়েছে দেখে মনে হচ্ছে একটু খুব দ্রুত ম্যাসাজ করছে, কিন্তু আসলে ম্যাসাজটা করব আস্তে আস্তে এবং ধীরে ধীরে। তেল দেওয়ার সময় চুলের গোড়া খুব দুর্বল হয়ে থাকে, আর যাদের গোড়া এমনিতেই স্বাভাবিকভাবেই দুর্বল তাদের তো আরও নখটা দিয়ে ম্যাসাজ করা উচিতই না, এবং খুবই আস্তে আস্তে এবং ধীরে সুস্থে ম্যাসাজ করা উচিত স্ক্যাল্পের উপর। যদিও স্পিডটা বাড়ানো, কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু ম্যাসাজ করার সময় চুলেও অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবং এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যাল্পে দেওয়ার পর পুরো চুলে আমি তেল দিয়ে দিব অল্প অল্প করে। খেয়াল রাখতে হবে যে আমরা যেন চুলে বেশি তেল না লাগাই, কারণ চুলে বেশি তেল ব্যবহার করলে আমাদের শ্যাম্পুও কিন্তু বেশি ব্যবহার করা দরকার হবে। তখন যেটা হবে সেটা হচ্ছে বেশি শ্যাম্পু, তার মানে বেশি রুক্ষ হয়ে যাবে চুল। যতটুকু তেল দিলে চুল পুরোটা কভার হয় ঠিক ততটুকু তেল দিলেই আমাদের জন্য যথেষ্ট। কার্লি বা ওয়েভি হেয়ার কিন্তু এমনিতেই খুব ড্রাই থাকে, তাই আমাদের অ্যাভয়েড করতে হবে বেশি শ্যাম্পু ইউজ করা। এজন্য যত তেল কম ব্যবহার করা যায় চুলের উপর ততটাই ভালো। কার্লি অথবা ওয়েভি হেয়ারে তেল দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আগা এবং গোড়া। এবার চুলের আগার পালা। কার্লি অথবা ওয়েভি হেয়ারে কিন্তু চুলের আগাটাই সবচেয়ে বেশি রুক্ষ থাকে, এবং এই আগার রুক্ষতার কারণে বেশি জটও পাকে। তাই আমাদের খেয়াল রাখতে হবে এই আগাটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ময়েশ্চারাইজ করা। এজন্য বাটিতে থাকা তেল, কোকোনাট মিল্ক এবং লেমনের এই মিক্সচারটা পুরোপুরিভাবে আমি চুলের আগাতে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে দিলে পুরো মিক্সচারটাই কিন্তু ব্যবহার করা হয়ে যাচ্ছে। চুলের আগাতে চুপচুপা করে তেল দিলেও কিন্তু ক্ষতি নেই, কারণ আমি আগেই কিন্তু বলেছি কার্লি বা ওয়েভি হেয়ারের সবচেয়ে ড্রাই পার্ট হচ্ছে এর এন্ডস, তাই এন্ডসটাকে ভালোভাবে আমাদের ময়েশ্চারাইজ করতে হবে। আমলাকির এই তেল এবং কোকোনাট মিল্কের এই মিক্সচার আমার কার্লসকে খুব সফট রাখতে সাহায্য করে। এতে যা হয় তা হচ্ছে আমার চুলগুলো খুব স্লিক থাকে ধোয়ার পরও। এই আমলাকির তেল এবং কোকোনাট মিল্কের মিক্সচারটা আমি সপ্তাহে 2 থেকে 3 বার লাগাই। এখন আমি দেখাবো শাওয়ারের আগ পর্যন্ত আপনি চুলটাকে কিভাবে রাখবেন। চুলটাকে এক সাইডে সিঁথি করব। এক সাইড বলতে সাইডে সিঁথি না, এটা পুরো কানের কাছে একটা সিঁথি করব। কানের এক সাইডের সিঁথি করে তারপর পুরো চুলটাকে আরেক পাশে মানে অপর পাশে আমি চুলটাকে নিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি চুলটাকে নেয়ার পরে কিন্তু কোনো টুইস্ট করছি না, কোনো বেনি করছি না, কিছুই করছি না। চুলটাকে ফ্ল্যাট রেখে আমি শুধু ক্লিপ দিয়ে আটকে ফেলছি। চুলটাকে এভাবে ঘোরানোর সময় এবং ক্লিপ দিয়ে আটকানোর সময় আমার খেয়াল রাখতে হবে চুলটাকে যেন না মোড়ানো হয়, কারণ চুলটাকে মোড়ালে আবার সেই জট পাকানোর সম্ভাবনা থাকে। তাই চুলটাকে ফ্ল্যাট রেখে ক্লিপ দিয়ে আটকাতে হবে। তেল দেওয়ার পর চুলটাকে এভাবে আটকে রাখলে চুলে সম্পূর্ণভাবে তেল অ্যাবজর্পশন হয় এবং চুলটা খুবই সফট হয়ে যায় শাওয়ার করার পর। এরকম একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে আমি শাওয়ার ক্যাপ বানিয়ে নিচ্ছি। স্ক্যাল্প থেকে হিট প্রডিউসড হবে এবং এই হিট দিয়ে হট অয়েল থেরাপি হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি একটা ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবো।